সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করলেন জুলাই আন্দোলনের অন্যতম বিপ্লবী শরীফ ওসমান হাদী। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগের জুলাই চত্বরের সামনে থেকে। এই মুহূর্তে ওসমান হাদীর মৃত্যুর সংবাদ জানাচ্ছি আমি বিলাল হোসেন স্বাধীন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকার শাহবাগ, যেখান থেকে জুলাই আন্দোলনের সূত্র হয়েছিল এবং যে নেতৃত্বে দিয়েছিলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন অন্যতম একজন শরীফ ওসমান হাদী। তাকে গত 12 ডিসেম্বর শুক্রবার 2:20 সময় বিজয়নগর এলাকায় রিক্সায় যাতায়াতের সময় তখন তাকে মোটরসাইকেল থেকে দুজন আততায়ী এসে গুলি করে। সেই গুলিতে গুরুতর শঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তারপরই সেখান থেকে তাকে এভার কেয়ার নেওয়া হয়। সবশেষ 15 ডিসেম্বর সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়, এবং সিঙ্গাপুর থেকে কিছুক্ষণ পূর্বেই তার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ওসমান হাদী, এবং তার যেই নিজস্ব সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে তার এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। 9:45 নাগাদ সময়ে তার এই মৃত্যুর সংবাদ আমরা ফেসবুকে পেয়েছি। তার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ এবং তার যেই সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজও একই সংবাদ জানানো হয়। প্রদর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চ আজকেই বিকালের দিকে তারা ঘোষণা দিয়েছে, যদি ওসমান হাদীর মৃত্যু সংবাদ আসে তাহলে পুরো ঢাকা শহর অচল করার কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই শাহবাগ এলাকায় সকলকে সাথে সাথে জড়ো হওয়ার ঘোষণা তারা পূর্ব ঘোষণা দিয়ে রেখেছিল আজকে বিকালেই, এবং আমরা কিছুক্ষণ পূর্বেই ওসমান হাদীর মৃত্যুর খবর পেয়েছি তার যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজ থেকে। এই মুহূর্তে শাহবাগের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত শাহবাগে সবকিছু স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো, কিন্তু মৃত্যু ঘটেছে বিপ্লবী ওসমান হাদীর। তবে ইতিমধ্যেই ওসমান হাদীর সমর্থক, তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে শাহবাগে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণ পূর্বে আমরা সংবাদ পেয়েছি ওসমান হাদীর মৃত্যুর। এই সংবাদ কি মনে হচ্ছে ভাই? এটা শুধু ওসমান হাদীর মৃত্যু না, বরং আমি মনে করি বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখে, এই বাংলাদেশে যারা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছে, তাদের মৃত্যু। আমরা আমাদের জীবন দেওয়া হলো হাদীর এই ঋণ শোধ করবই। আমরা আজকে শপথ নিচ্ছি যে ওসমান হাদী শুধু একা ওসমান হাদী নন, বরং ওসমান হাদী সমগ্র বাংলাদেশ। এই ওসমান হাদী আধিপত্যের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ। আজকে ওসমান হাদীকে গুলি নয়, বরং আমরা মনে করি প্রত্যেকটা জুলাই যুদ্ধের ব্যক্তির উপর গুলি করা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের আবহাওয়ার ভবিষ্যতের প্রতি গুলি করা হচ্ছে। আমরা লক্ষ যুবক জীবন দিতে প্রস্তুত আছে এই আধিপত্যের বিরুদ্ধে। সমগ্র বাংলাদেশের যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের কিনে ভবিষ্যৎ দেখে, আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে চায়, এমন লক্ষ লক্ষ হাদী আজকে রাস্তা পথে দাঁড়িয়ে যাবে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি না, বরং আমরা শুধু এতটুকুই বলবো যে একটি বুলেটের মাধ্যমে একটি হাদীকে শেষ করে আপনারা বাংলাদেশকে ধ্বংস করতে পারবেন না। আমরা জীবন দিয়ে হলে হাদীর এই ঋণ শোধ করবোই। আমরা শপথ নিচ্ছি এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা কোটি কোটি যুবক তরুণ আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। আমি সবাইকে অনুরোধ করব, এই হাদীরকে যারা গুলি করেছে তাদের অস্তিত্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের পরবর্তী যত প্রজন্ম আসবে তারা সবাই আধিপত্যের বিরুদ্ধে লড়ে যাবে। এটাই আমি দেশবাসীর প্রতি অনুরোধ। হ্যাঁ, একটু আপনার অনুভূতি জানতে চাই। আমাদের অন্যতম একজন বিপ্লবী, জুলাই বিপ্লবী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া এক সৈনিক কিছুক্ষণ পূর্বেই বিদ্যুৎ সংবাদ। আমরা এই আজকের এই শাহবাগ জুলাই চত্বর থেকে এই কথা বলতে চাই যে হাদী ভাই পূর্বেই বলে গেছেন যে আমাকে যদি গুলি করা হয়, আমি যদি মৃত্যুবরণ করি, অন্তত পক্ষে আপনারা যাতে করে আমাকে যারা হত্যা করবে আপনারা অন্তত তাকে শাস্তি দিন। আমাকে যে হত্যা করেছে সেই হত্যার দায়ে তাকে তার বিচার করুন। এই যে বিচারের মানে যে বিচারের সংস্কৃতি,
এখান থেকে আমরা মনে হয় এখনো সেই পূর্বের দিনই আছে। আমরা দেখতে পাচ্ছি যে হাদি ভাইকে গুলি করার পরেও আমাদের এই অথর্ব প্রশাসন এখন পর্যন্ত এই হত্যাকারী কাউকেই ধরতে পারে নাই। ইভেন তারা দেশ থেকে পালিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কেউই এই যে ওসমান হাদির হত্যাকারীদেরকে চিহ্নিত করতে পারে না যে তারা কোথায় আছে, কোন অবস্থানে আছে। তাহলে আমরা মনে করব না কি, আমরা আজকে এখান থেকে মনে করতে পারতেছি যে এই হত্যার পিছনে ডিরেক্টলি বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, পতিত স্বৈরাচারের যেই দোসররা ছিল, তারা এখনো এই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে উপস্থিত আছে, যার দৌলতে, যার কারণে আজকে আমরা আমাদের হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি না, তাদেরকে বিচার আওতায় আনতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে তার গার্লফ্রেন্ড, তার ওয়াইফ, তার বাবা মাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চাচ্ছি যে ভারত থেকে এই হত্যাকারীদেরকে বাংলাদেশে এনে আমাদের এই জুলাই চত্বরে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে, তাদেরকে ফাঁসি দিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে। কারণ এই ভারত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের এই নতুন বাংলাদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা আমাদের যারা রাষ্ট্রদূত আছেন আমাদের ভারতের নিযুক্ত, তাকে ডেকে এনে তার কাছ থেকে খবরদারি করতেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি না যে বাংলাদেশের সরকার, এই ভারতীয় দূতাবাস হচ্ছে আমাদের বাংলাদেশের দুঃখ। এই বাংলাদেশের দুঃখ ভারতীয় দূতাবাসকে আমরা খুব শীঘ্রই জবাবদিহি করতে চাই যে আমাদের দেশে যারা সন্ত্রাসী, তারা কেন আপনার দেশে আশ্রয় নিবে, তারা কেন তাদেরকে কেন লালিত পালিত করবেন। বরং আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান, আমি ভারতকে বলবো যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে চাইলে ভারতের যে সকল খুনি আছে, সন্ত্রাসী আছে, যারা বাংলাদেশের মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, লুট করে বাংলাদেশের অর্থ সম্পদ যারা ভারতে অবস্থান করছেন, তাদেরকে আপনারা ফিরিয়ে দেন। না হয় ভারতের সাথে আমাদের কোনো সম্পর্কের দরকার নাই, আমরা ভারত ছাড়াই চলতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে হাদির মৃত্যুর খবরে কিন্তু শাহবাগের যে জুলাই চত্বর রয়েছে সেটি জনসমুদ্রে পরিণত হওয়ার রূপ নিয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই শাহবাগে এসে উপস্থিত হচ্ছেন। হাদির মৃত্যুর সংবাদে এখানে কি এসে উপস্থিত হয়েছেন নাকি অন্য কোনো কারণে? জি ভাই, হাদির মৃত্যুর সংবাদে এখন অনুভূতি কি, এবং আমাদের একজন জুলাই যোদ্ধা বা জুলাইয়ের অগ্রনায়ক, তার যে এই ধরনের মৃত্যু, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? হাদি ভাই মরে নাই ভাই। হাদি ভাইয়ের শরীর কবরে চলে যেতে পারে, কিন্তু তার আত্মা ভাই, প্রতিটা ভাই ভারত বিরোধী ভাই ছেলেপানের মধ্যে বাচ্চা আছে ভাই। হাদি ভাই মরে নাই ভাই, হাদি ভাই আছে, বাচ্চা আছে ভাই, আমাদের মধ্যে হাদি ভাই বাচ্চা আছে ভাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদে এখানে উপস্থিত হওয়া নাকি অন্য কোনো কারণে? যেতে চেয়েছিলাম এক জায়গায়, কিন্তু হঠাৎ সংবাদটা শুনে এই জায়গায় উপস্থিত হয়েছিলাম। কি করবো ভাই, কিছু করার নাই। হাসিনার মৃত্যু কার্যকর হওয়ার ব্যতীত কোনো দর্শক, এখানে যারা ইতিমধ্যে শাহবাগের জুলাই চত্বরে এসে উপস্থিত হচ্ছে, তারা অনেকেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন হাদির মৃত্যুর সংবাদে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণ করা হয় 15 ডিসেম্বর সোমবার। তবে তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই চিকিৎসকরা জানিয়ে আসছিলেন তার যে ধরনের গুলিবিদ্ধ যে ধরনের আঘাত হয়েছে তার মস্তিষ্কে, সেটি থেকে তার বেঁচে ফেরা শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। যেটিকে তারা বলছিলেন যে মেডিকেলের ভাষায় যে সেটি ফিরে আসা অনেকটাই অসম্ভব, প্রায় অসম্ভব। যদিও ফিরে আসে সেটি হবে মিরাকেল, তবে সেই মিরাকেল হাদির পক্ষে হয়নি। অবশেষে হাদির মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি চলে গিয়েছেন। তবে তার যেই আইডিওলজি সেটি এখনো ধারণ করে অনেক যুবক এখানে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ যুবক, তারা কিন্তু তাদের যে ভাষা, তাদের যেই মানসিক অবস্থা, সেটি কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। তারা হাদির যেই ভারত বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যেই সংগ্রাম, সেটি নিয়ে তারা কিন্তু সোচ্চার। তারা কিন্তু সেই আধিপত্যবাদ বিরোধী সেই মনোভাব কিন্তু তারা হাদির থেকে অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু সেটি ধারণ করে, সেটি তারা হাদির সেই আইডিওলজি বা হাদির সেই মতাদর্শ, সেই
আদর্শ সেটি ধারণ করার প্রত্যয় নিয়ে কিন্তু অনেকে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পূর্বে হাদির মৃত্যুর সংবাদ আমরা জানতে পেরেছি। আপনি কি এখানে হাদির মৃত্যুর সংবাদ শুনে এসেছেন নাকি অন্য কোনো কারণে? না, ধন্যবাদ আপনাকে। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী। আমি হাদি জুলাই গণ আন্দোলনের যে মহানায়ক, সেটা আমরা অত্যন্তভাবে স্বীকার চাই। আমরা যখন জুলাই আন্দোলনে ছিলাম, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতা কর্মী হাদি রাজপথে ছিল, হাদি ভাই, এবং সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখেছি। তুমি দেখেন হাদি ভাইয়ের মৃত্যুটা আজকে আধিপত্যবাদ ভারত বিরোধীর কারণে, আজকে হিন্দুত্ববাদ ভারত এবং যৌথ আওয়ামী লীগ মিলে আমাদের হাদি ভাইকে তারা পরিকল্পিতভাবে খুন করেছে। আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি এই হত্যার, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার চাই এবং দৃষ্টান্ত বিচার চাই। আমাদের জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে নিরাপত্তা সরকার দিতে হবে, কারণ ভবিষ্যতে যেন আর কোনো জুলাই যোদ্ধা যেন ভারতীয় আগ্রাসনের সম্মুখে যেন না পড়ে, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে আর যেন মাথা ছাড়া দিয়ে না আসতে পারে। এটা আমি এক রাজনীতি দলের কর্মী হিসেবে এটা আমার একটা চাওয়া। আমরা আজকে দেখেছি ইসলাম মঞ্চ তারা ঘোষণা দিয়েছে যদি হাদির মৃত্যু সংবাদ তারা পায় এবং হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে তাদের বিচারের আওতায় যদি না আনা হয় তাহলে পুরো ঢাকা, পুরো দেশ অচল করার তারা ডাক দিয়েছে শাহবাগ থেকে। সেই আপনি একজন রাজনীতির সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি, আপনি কি তাদের এই কর্মসূচির সাথে একাত্মতা করছেন কিনা? দেখুন, আমি একটা রাজনৈতিক কর্মী, আমার একটা প্ল্যাটফর্ম আলাদা, সেটা হলো আমাদের দলের যে হাইকমান্ড তারা ওনাকে এই বিষয়টা অন করবে, ঠিক আছে। আর আমাদের যে তৃণমূলের যারা আমরা কর্মী আছি, আমরা চাই মানে আমরা চাই রাষ্ট্রের যে আইন আছে, আইনের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা এটার সাথে জড়িত, এই জঘন্য খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্ত শাস্তি হোক। আর যেহেতু উনি একটা আপনার উনি একটা মঞ্চে উনি যেহেতু জুলাই যোদ্ধা, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি, মানে বাংলাদেশের মানুষের যে সিম্পেথি, সারা বাংলাদেশের যে হাদি ভাইয়ের প্রতি যে একটা আবেগ, সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের যেন ভবিষ্যতে, আমি আবার একটি কথা বলি, যেন জুলাই যোদ্ধা কাউকে যেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদ যে ভারতীয় আগ্রাসন, কোনো ভাইকে যেন আগ্রহ শহীদ না হতে হয়। সেই জায়গা থেকে একটা স্পষ্ট করি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে আপনার সরমনাই, কে বাম দল করে, কে এনসিপি করে, সেটা দেখার বিষয় নয়। জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকটি যারা সম্মুখীন, জুলাই গণ অভ্যুত্থানে তারা রাজপথে অংশগ্রহণ করেছে, তাদেরকে সেফটি দেওয়া এবং তাদের যেই গভর্নমেন্টে আসে, আপনারা জানেন ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হচ্ছে, আমি আশা করি যেই গভর্নমেন্টে আসুক যেন জুলাই যুদ্ধ যাদেরকে, তাদের যেন সরকার তাদেরকে যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের যেন সেফটির মধ্যে রাখে এবং তাদেরকে যেন তারা যেন কোনো ধরনের কোনো ভারতীয় আগ্রাসন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের কোনো ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে যেন খেয়াল রাখতে পারে। এটা আমার একটা কাম্য। দর্শক, এই মুহূর্তে অনেককেই দেখতে পাচ্ছি শাহবাগের যে জুলাই চত্বর রয়েছে সেই জুলাই চত্বরে এসে উপস্থিত হচ্ছেন। তারা হাদির মৃত্যুর সংবাদে এই মুহূর্তে জুলাই চত্বরে এসে উপস্থিত হচ্ছেন। হাদির মৃত্যুর সংবাদে জুলাই চত্বরে কেন এসে উপস্থিত হয়েছে সেটা একটু জানতে চাই। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে জুলাই চত্বরে অনেক বিপ্লবীদের এবং হাদির যে সমর্থক রয়েছে, তাকে যে যারা ভালোবাসে, অনেক তরুণকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাই চত্বরে এসে উপস্থিত হচ্ছেন এবং সংবাদ সংগ্রহের কাজে অনেকেই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি শাহবাগের জুলাই চত্বর থেকে জুলাই যোদ্ধা হাদির মৃত্যুর সংবাদ সরাসরি জানানোর চেষ্টা করছি আমি, বিলাল হোসেন স্বাধীন, এবং একই সাথে হাদির মৃত্যুর সংবাদে জুলাইয়ের যেই বর্তমান পরিস্থিতি সেটিও দেখানোর চেষ্টা করছি।
ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাদির মৃত্যু সংবাদে কিন্তু অনেকেই জুলাই চত্বরের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং যারা হাদিকে ভালোবাসে তারা কিন্তু তাদের হাদির এই মৃত্যু সংবাদে কিন্তু কাতর হয়ে পড়েছেন। তারা কিন্তু অনেকেই বাকরুদ্ধ অবস্থায় কিন্তু এখানে অবস্থান করছে। তাদের সাথে আমরা কথা বলতে গিয়ে কিন্তু অনেকের সাথে কথা বলতে পারিনি। এই মুহূর্তে জুলাই চত্বরের যেই অবস্থাটি সেটি কিন্তু অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ওসমান হাদির মৃত্যু সংবাদে সারা দেশে কিন্তু একই শোকের ছায়া নেমে এসেছে। যদিও এর পূর্বে থেকেই একটি আশা সকলের মনে নিয়ে সকলেই এতদিন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছিলেন, হয়তো কোনোভাবে আল্লাহর অশেষ রহমতে জুলাই যোদ্ধা ওসমান হাদি ফিরে আসবেন, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি দেশবাসীর। অবশেষে তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তবে তার রেখে যাওয়া আদর্শ এবং তার যেই জুলাইয়ের যেই সংগ্রাম এবং জুলাই পরবর্তী যেই সংগ্রাম, সেই সংগ্রামকে ধারণ করে অনেক তরুণ কিন্তু এখন তার মতাদর্শে ধারণ করে কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি জুলাই চত্বর শাহবাগ এরিয়া থেকে যুক্ত করেছি আমি বিলাল হোসেন স্বাধীন। এতক্ষণ যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ।